খরচ করে মাদ্রাসা এখন পর্যন্ত তাদের দ্বারাই কোনো অনুষ্ঠান চলছে না। অনেক আলিম আছে না? কিন্তু আল্লাহ পাক এমন একজন দরবেশি লাইনের লোক, ফকিরি লাইনের লোক, তিনার উসিলাতে, তিনার এই জায়গাতে আপনাদের এই গ্রামে একবার নয়, দুইবার নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, বছরে পড়ায় কন্টিনিউ কোরআন তেলাওয়াত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারণ যে কোরআন দেখলে সওয়াব পাওয়া যায়, যে কোরআন চুম্বন খেলে সওয়াব পাওয়া যায়, যে কোরআন আপনি হাত দিয়ে বোলালে আফসোস করলে সওয়াব পাওয়া যায়, যে কোরআন শুনলে সওয়াব পাওয়া যায়, যে কোরআন পড়লে সওয়াব পাওয়া যায়, আর যে কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ পাকের রহমত আপনার উপরে নাজিল হয়, সে কোরআন তেলাওয়াতের আস্তানা খুলে দিয়েছেন আমাদের ভাই, আপনাদের কারো বাবা, আমাদের হয়তো বা কারো বাবা, প্রিয় আপনাদের এই দরবারের কি নাম বলেন না কেন? মনসুর আলী। সুবহানাল্লাহ। তিনার উসিলাতে অনেক আলিম আছে, হয়তো বা করতে পারে নাই। আল্লাহ পাক কাকে দিয়ে কখনকার খিদমত নাই সেটা বলা যায়? বলা যায় না। বাবারা, মাদ্রাসার দিকে তাকাবেন। কোরআন হাদিসের ভিতরে দয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বুখারীর হাদিস। দয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, জগৎবাসী শুনো, মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যার হাতের দ্বারাই, জবানের দ্বারাই কোনো ব্যক্তি মুসলমানকে কষ্ট না দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, কাউকে কষ্ট দেওয়ার আমাদের প্রয়োজন নেই। আমরা নিজেরা কেমন করে ভালো হব সেই রাস্তার দরকার আছে কি না? আসুন আমি একটা ঘটনা বলবো, ঘটনা পরে যদি টাইম থাকে ওয়াজের দিকে যাব। শুনেছি 11টা পর্যন্ত আরও 3জন আর 4জন আছে, 11টার ভিতরে শেষ করতে হবে। আসুন, আমার পূর্বে একজন এই মুফতি সাহেব, মুফতি আবু বকর ভাই, ইনি একটা আল্লাহর ওলির নাম নিয়েছিলেন, বিশর হাফি রহমাতুল্লাহ আলাই। উনি ওয়াজ করে নাই, ওইটার নাম নিয়েছিলেন, শুধুমাত্র সুন্নি ছিলেন বলেছে। সঙ্গে সঙ্গে আমার দিমাগে ওনার কথা স্মরণ এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশর হাফি রহমাতুল্লাহ আলাই তিনি কেমন ছিলেন, কেমন প্রেম ছিলেন। আজ মনসুরিয়া দরবারে কোরআন পাকের তেলাওয়াত হচ্ছে, আল্লাহ পাকের কালামের তেলাওয়াত হচ্ছে, হাফিজ সাহেবরা শিক্ষা দিচ্ছেন, ইমাম সাহেব মসজিদে শিক্ষা দিচ্ছেন, কিন্তু এই কালামের পাকের পাওয়ার এই বিশর হাফি রহমাতুল্লাহ আলাই তিনার ইতিহাস থেকে একটু নিয়ে নেন। তিনি একদম জগৎ বিখ্যাত মদারু ছিল। কি ছিল? জগৎ বিখ্যাত একটা মদারু ছিল, মদ পান করত। তার মানে খারাপ কাজে লিপ্ত থাকতো, কোনো ভালো কাজ জীবনে করে নাই। প্রত্যেক দিন রাত্রে মদ্যপান করত। হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে মদ্যপান করার জন্য, যেতে যেতে ওই সময় ওই জায়গাতে প্যারে মুসলমান একটা টুকরা দেখতে পেয়েছে। কেউ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কেউ বলে আল্লাহ শব্দ লেখা ছিল। যেটাই থাক, তবু তো আল্লাহ শব্দই হলো না, আল্লাহর মহাব্বতে। আল্লাহ শব্দটা দেখে তিনি ওইটাকে মুছে দিয়ে, কেউ বলছে কোনো কিতাবে লেখা আছে, সানসেটের উপরে রেখে দিয়েছিল, কোনো কিতাবে আছে তিনি পান খেয়ে নিয়েছিল, পরিষ্কার করে খেয়ে নিয়ে তিনি মদের আড্ডায় চলে গেছে। চলে যাওয়ার পরে মদ খেয়ে আরামে ঘুমিয়ে আছেন। রাত 12টা গভীর হয়ে গেছে। তার বাড়ির গেটে দারোয়ান ছিল। এমন সময় আল্লাহ পাক একজন আল্লাহর ওলিকে স্বপ্নে দেখিয়ে বলছেন, হে আল্লাহর ওলি, তুমি আর বসে থেকো না, এক্ষুনি রাত্রের বেলায় তুমি আমার বিশরের কাছে চলে যাও, আমার দাওয়াত নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি গিয়ে ডাকছেন, গেট পাহারা ঢুকতে দিচ্ছে না, বলে হুজুরের কাছে গিয়ে শুনে আসি। এবার গিয়েছে, যাওয়ার পরে বলছে যে কে এসেছে? বলে একজন লোক আপনার সঙ্গে দিদার করতেছে। বলে আগে গিয়ে বলো কিসের জন্য এসেছে, কোথায় থেকে এসেছে, কি কারণে এসেছে। আবার চলে গেছে দারোয়ান। যাওয়ার পরে দারোয়ান এসে বলছে যে আপনি কিসের জন্য এসেছেন? ওই ব্যক্তি বলছে, আল্লাহর ওলি বলছে, গিয়ে বলো আমি আল্লাহ পাকের দাওয়াত নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? ও প্যারে মুসলমান, বিশর হাফি রহমাতুল্লাহ আলাই যখন মাত্র নাকি আল্লাহর দাওয়াতের কথা শুনেছে, এই দাওয়াতের পয়গামের কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি একটা লাফ মেরে ওই সিংহাসন থেকে ওই বিছানা ছেড়ে তিনি দৌড়ে 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 তিনি সেই গেটের কাছে চলে এসেছে। এসে বলছে আপনি কেন এসেছেন? বলে আমি আল্লাহ পাকের দাওয়াত নিয়ে এসেছি। তিনি থরথর থরথর করে কাঁপতেছেন। হাই হাই রে,
আমি তো একটা গুনাহগার, আমি তো একটা পাপী বান্দা, আমার মতো তো পাপী নাই। আমি না নামাজ পড়ি, আমি না রোজা রাখি, আমি তো কিছু ইবাদত করি না, আমি তো শুধু মদ্যপান করি, আমি তো গান ব্যভিচারে পড়ে থাকি। আমার কাছে আল্লাহর পয়গাম কি, আল্লাহ কি পয়গাম পাঠিয়েছে বলো? ওই আল্লাহর ওলি তখন মুস্কি হেসে বলছে, বিশার রে ও ভাই বিশার, আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে। বলে কি জানিয়ে দিয়েছে বলো? বলে তুমি রাস্তাতে আসার সময় একটা কিসের টুকরা পেয়েছিলে? আল্লাহ পাকের নামের টুকরা পেয়েছিলে? বলে হ্যাঁ হ্যাঁ আমি পেয়েছিলাম। বলে কে সেটাকে তুমি সম্মান করেছ? বলে হ্যাঁ আমি সম্মান করেছি। সেটাকে তুমি মোহাব্বত করেছ? বলে হ্যাঁ আমি মোহাব্বত করেছি। ও প্যারে মুসলমান, বিশার হাবিকে তখন ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বিশার রে ও ভাই বিশার, আমার আল্লাহ পাক জানিয়েছে ওই একটা নামের তাজিম করার জন্য আমার আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। একটা নামের সম্মান করার জন্য যদি আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করতে পারে, আর আমার মনসুর ভাইয়ের গুনাহ যদি গুনাহগার হয়, যদি খারাপ হয়, তিনার উসিলাতে কন্টিনিউ কোরআনের তিলাওয়াত হচ্ছে, বলেন তিনাকে আল্লাহ পাক মাফ করতে পারে কি পারে না? মানুষে অনেক ধরনের মন্তব্য করে, করার দরকার নেই। তো বিশারা হাফি রহমাতুল্লাহ আলাই, হাফি নামটা কেন এলো? তিনি ওই সময় থেকে জুতো পরার আর টাইম পায় নাই। যখন শুনেছে আল্লাহর দাওয়াত, সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ানো শুরু করেছে খালি পায়ে। আর সেই দিন থেকে বিশার হাফি রহমাতুল্লাহ আলাই বলছে, জগৎবাসী শুনো, যেই দিনকে আমি এই ঘটনাটা শুনেছি আমার প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে, সেই দিন থেকে আমি জুতো ছাড়া হাঁটতাম, আর জুতো পরতাম না। সুবহানাল্লাহ বলবেন না? ওই জুতো ছাড়া খালি পায়ে হাঁটতো বলে তিনার নাম ছিল বিশার হাফি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অর্থ হচ্ছে খালি পায়ে চলনেওয়ালা, খালি পায়ে চলনেওয়ালা। ও প্যারে মুসলমান, শুধু তাই নয়, তাই নয়, এত বড় আল্লাহর ওলি কেমনি ভাবে হলো? ও প্যারে মুসলমান, শুধুমাত্র ছোটখাটো আল্লাহর ওলি নয়, প্যারে মুসলমান, বিশার হাফি রহমাতুল্লাহ আলাই তিনি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন, যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন, ও প্যারে মুসলমান, ওই রাস্তা দিয়ে কোনো চার পেয়ে জানোয়ার কোনোদিন পেশাব পায়খানা করতো না। কেন করতো না? কেন? তিনার সম্মানে এই রাস্তায় আল্লাহর ওলি যাবে, এই রাস্তা দিয়ে আল্লাহর ওলি হাঁটা চলা করে। আজকে আমরা অনেকেই ওলি আছি বাবা, প্যারে মুসলমান, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর মেহবুব হয়, তাদেরকে শুধু মানুষ নয়, তাদেরকে শুধু জিন নয়, তাদেরকে শুধু ফেরেশতা নয়, প্যারে মুসলমান, আল্লাহ পাকের যন্ত্ররাও তাদেরকে তাজিম করে। জন্তুরা পেশাব পায়খানা করে নাই বলে কেন? আল্লাহর ওলি সেই রাস্তা দিয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। আর আমরা আল্লাহর ওলিদেরকে গিয়ে বদনাম করি, আল্লাহর ওলিদের বিরোধিতা করি। এটা কি আমরা মানুষ? বাবারা, আল্লাহর ওলিদের বিরোধিতা করা যাবে? হক্কানি পীরদের বিরোধিতা করা যাবে? হঠাৎ করে একদিন গ্রামবাসী দেখে রাস্তাতে একটা চার পেয়ে জানোয়ার পায়খানা করে দিয়েছে। কি করে দিয়েছে? পায়খানা। তখন সেই গ্রামের লোক ভাবছে মনে হয় আজকে বিশার আর নাই। আর সত্যিকার একটু পরে খবর আসছে বিশার হাফি রহমাতুল্লাহ আলাই দুনিয়া ছেড়ে পর্দা করে নিয়েছেন। বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন মরণ আল্লাহ তুমি আমাদেরকে দাও, এমন মরণ দাও, এমন রাস্তা দাও, যাই রাস্তায় আমরা চললে আল্লাহ তোমার দুনিয়ার মানুষ আমাদেরকে ভালোবাসবে, জানোয়ারেরও আমাদেরকে ভালোবাসবে। এই রাস্তা আমরা সবাই চাই কি চাই না? বলেন না আল্লাহুম্মা আমিন। একটুবার দুরুদে পাক পড়েন আল্লাহুম্মা। আজকে কি মানুষ কম এদিকে না, বাজার এদিকে ভিতরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওলির খাতায়, ওলির খাতায় আউলিয়া তখতায় কার নাম বল প্রথম, সে যে মোর গাউসুল আজম। সুবহানাল্লাহ বলেন। আরে কাদরিয়া তরিকার দিওয়ানারা সবাই সুবহানাল্লাহ বলেন। চিশতিয়া তরিকার ভাইরা সুবহানাল্লাহ বলেন।
মুজাদ্দাদিয়া তরিকার ভাইরা সুবহানাল্লাহ বলেন, নকশবন্দিয়া তরিকার ভাইরা সুবহানাল্লাহ বলেন। যে যেই তরিকারই থাকেন না কেন কাদরিয়াকে মানতেই হবে। সুবহানাল্লাহ বলেন। তো এখানে বলছে গাউসে পাকের কথা বলছে, ওলির খাতায় মানে লিস্টে লিস্টে, ওলির খাতায় আউলিয়া তখতায় কার নাম বল প্রথম, সে যে মোর গাউসুল আজম। পড়া যাবে না? সে যে মোর গাউসুল আজম। বাওয়াজুতে যার নাম নিলে খুশি বেগায়েরি পশম, সে যে মোর গাউসুল আজম। গাউসে পাকের এত বড় কারামত আজকে আপনারা আমার কাছ থেকে শুনবেন, মনে হয় নতুন। আমার মনে হয় এই এলাকাতে আর কোনোদিন এই কথাটা শুনেন নাই, আজকে শুনে যান। আমার নবীর কথা শুনেছেন, আমার নবী মুর্দা গাছকে জিন্দা করেছে, শুনেন নাই? করেছে কি করে নাই? গাছের ভূগোলে যায় শুধু বইছে, গাছ মরা গাছ জিন্দা হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মৃত ব্যক্তিকে জিন্দা করেছে, শুনেছেন কি শুনেন নাই? তো আল্লাহর ওলির পাওয়ার আল্লাহ কত দিয়েছেন, এর জন্য আল্লাহ পাক বলেছেন নামাজের কথা কোরআনে 700 জায়গায় আছে, কিন্তু আল্লাহ পাক আলা শব্দ ব্যবহার করে নাই। আলা, খবরদার, সাবধান, হুঁশিয়ার, তোমরা যদি নামাজ না পড়ো আমি তোমাদের এই করব, আমি তোমাদের এই করব, আমি তোমাদের ওই করব। আল্লাহ এটা বলে নাই। বলেছে নামাজ না পড়লে গুনাহ হবে, জাহান্নামে দিবে, কিন্তু খবরদার করে নাই। কেন? আল্লাহ যদি ইচ্ছা করে, ও আমার বান্দারা তোমরা শোনো, নামাজ আমার, আমার নামাজ আমি যদি ইচ্ছা করি তুমি পড়ো নাই, আমি আল্লাহ তোমাকে মাফ করতে পারি। কথা বলেন ঠিক কি না? ইবাদত হচ্ছে আমার, রোজা হচ্ছে আমার, জাকাত হচ্ছে আমার, তার জন্য আমি খবরদার করি নাই, কারণ আমি বান্দাকে অতি মোহাব্বত করি, বান্দাকে অতি প্যার করি। কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন প্যারে মুসলমান, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, কুরআন পাকের ভিতরে জানিয়ে দেয়, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারা রে, ও আমার বান্দারা তোমরা শোনো, যদি তোমরা যখন কোনো অলির শানে কথা বলবে, আলা শব্দই বোঝাচ্ছে ডেঞ্জারাস, সাবধান, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। বলে কেন 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 কেন? আমার আল্লাহ নিশ্চয় আমার বন্ধু যারা হয় লা খাউফুন, তাদের কোনো ভয় থাকে না। যারা আল্লাহর ওলি হয় তাদের ভয় থাকে? এ বাবারা, ভয় থাকে? থাকে না। যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় থাকে না। এবার আল্লাহ